আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হাসান মিলু। আমাদের সাথে আমাদের এই যে সম্মানিত পেশেন্ট, মেইন সমস্যা হচ্ছে ওনার অতিরিক্ত ওজন, এবং উনি অ্যাকচুয়ালি ওনার ট্রিটমেন্টে চিকিৎসা করেছিল এবং ওনার অনেক ভালো রেসপন্সের কারণে উনি এখন চাচ্ছে যে ওনার নিজেরও চিকিৎসা করাতে। তো আপনার মেইনলি কী সমস্যা হয় বলেন তো? মানে শরীর ওয়েট অনেক বেশি, ওয়েট অনেক বেশি, ওয়েট অনেক বেশি, এবং এটার কারণে আপনার দৈনন্দিন জীবনে কাজ করতে একটু কষ্ট হয় এবং নিজের কাছে একটু খারাপ লাগে। এইটা তো মেইন সমস্যা। খাই একটু খাওয়া বেশি হলে হাই মানে হেসপেসে উঠে যায়, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, এবং মেইন সমস্যা যে আপনি একটা মানসিকভাবে শান্তি পান না। কোথাও গেলে ড্রেস পরা নিয়ে একটু খারাপ লাগতেছে, এইটাই তো মেইন সমস্যা। স্বাস্থ্যের জন্য, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা স্বাস্থ্য কমানোর আগে আমাদের স্বাস্থ্যটা কিভাবে হয় আমি আপনাকে একটু বলবো 2 মিনিট। আমাদের যে ওজন হয়, এই ওজনের 60% নির্ভর করে খাবার দাবারের উপরে। হ্যাঁ, 60% খাবার দাবারের উপরে, 20% আপনার দৈনন্দিন লাইফস্টাইলের উপরে, আর 20% হচ্ছে ব্যায়ামের উপরে। তাহলে আপনি ব্যায়াম করলেও যে আপনার স্বাস্থ্য কমবে বাড়বে এইরকম না, 20% আর কতটুকু হয়। তাহলে আপনার মেইন ইস্যুটা হচ্ছে খাবার দাবার। আপনি দেখেন স্টেশনে যারা থাকে, খুব গরিব মানুষ, খেতে পারে না, ওরা কি দেখছেন কেউ মোটা? একটা জনকে দেখান যে মোটা, একজনও কিন্তু মোটা না, ওদের সবার গা চিকন। তাহলে খাওয়াটা হচ্ছে মেইন। হ্যাঁ, এখন খাওয়াটা মেইন। এখন আমাদের মোটা হওয়ার পিছনে কারণ 2 রকম হতে পারে, যে কিছু হরমোনাল সমস্যার কারণে, যে হরমোনাল সমস্যার কারণে আমাদের স্বাস্থ্য বাড়তে পারে, আর আরেকটা হচ্ছে খাবারের কারণে। এখন আপনাকে আমি কিছু হরমোন পরীক্ষা করতে দিব। হ্যাঁ, এই হরমোন পরীক্ষা করতে দিয়ে আশা করি নর্মাল পাবো, যেহেতু আপনার অনেক দিনের। হ্যাঁ, আচ্ছা, তাহলে হরমোনাল কারণে যদি মোটা হন, হরমোনাল অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, থাইরয়েডের রোগ। যে থাইরয়েড হরমোন যদি আমাদের বডিতে কমে যায়, তাহলে পেশেন্টের কিছু সিমটম হয়, যে ঘুম বেশি হয়। হ্যাঁ, ঘুম বেশি হয়, শরীরের ওজন বাড়ে, এবং মনে হয় যে পেশেন্ট বলে যে আমি বোকা হয়ে যাচ্ছি, বোকা, বুদ্ধি টুদ্ধি কমে যাচ্ছে। হ্যাঁ, পায়খানা কষা হয়। হ্যাঁ হ্যাঁ, এই সমস্যাগুলো সব যে থাকবে এমন না। আপনার আচ্ছা, আপনার ওজন বেড়ে যেতে পারে, পায়খানা কষা হতে পারে, তারপর আপনার মনে হতে পারে যে আপনার দৈনন্দিন জীবন একটু স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর মনে হচ্ছে যে হালকা হালকা একটু জিনিসপাতিগুলো ভুলে যাচ্ছেন। এইরকম সমস্যা যদি হয়, তাহলে হরমোনাল কারণে হতে পারে। তো হরমোন পরীক্ষা করব, আর পাশাপাশি আপনাকে খাবার বিষয়ে যে অ্যাডভাইস, আপনি ন্যাচারাল জিনিস খাবেন। ন্যাচারাল জিনিস বলতে সৃষ্টিকর্তা মানে আল্লাহ তাআলা তৈরি যে কোনো জিনিস ভালো। আপনি এনাফ পরিমাণ খাইলেও আপনার শরীরে ওজন বাড়বে না। যেমন আপনি ভাত খাবেন, খুব অল্প পরিমাণ ভাত খাবেন। মানে চালের তৈরি, আটার তৈরি জিনিসগুলো খারাপ, এগুলো মানুষ বানাইছে। ওই মানুষের তৈরি, যেমন চালের তৈরি মানুষ হচ্ছে বিভিন্ন ওই যে খাবার দাবার বানায়, আটার তৈরি বিভিন্ন বিস্কিট, তারপর কেক টেক বানায়, এই জিনিসগুলো খারাপ। আপনি মানুষের তৈরি জিনিসগুলো কম খাবেন। আল্লাহর তৈরি যে জিনিস, যে আপনি ইচ্ছা মতো শাক সবজি তরকারি আপনি ইচ্ছা মতো অল্প হালকা তেল দিয়ে অনেক রান্না করে আপনি খাইতে পারবেন, এটা কখনোই ওজন বাড়বে না। হ্যাঁ, আপনি ভাতের পরিমাণ খুবই কমাই দিবেন, ভাতের পরিমাণ খুবই কমাই দিয়ে আপনি অন্যান্য যে শাক সবজি, তারপর আপনি মাছ মাংস এগুলো ইচ্ছা মতো খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার সিরাম ক্রিয়েটিনিন যদি ভালো থাকে, আপনি মাছ মাংস ইচ্ছা মতো পেট ভরে খাবেন, কোনো সমস্যা নাই। আপনি ভালো চর্বি বলতে মাছ মাংসের যে খারাপ চর্বি এটা খাবেন না। হ্যাঁ, আপনার ভালো চর্বির ভিতরে আমাদের যে হচ্ছে এই যে বাদাম আছে, 1 মুঠ করে বাদাম খাবেন, এটা খুবই ভালো কাজ করে। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গরম পানি করে, গরম পানির ভিতরে একটা লেবু ফুল গুলাই দিবেন, দিয়ে খাবেন। এটা আপনার শরীরে সারাদিনের মেটাবলিজম বাড়াই দিবে, অর্থাৎ নতুন করে চর্বি জমতে দিবে না। আমাদের কাজ হচ্ছে 2টা, একটা নতুন করে চর্বি জমতে দিব না, আর আগে জমা চর্বি ঝরাই দিব। আর আপনি প্রতিদিন চেষ্টা করবেন 10-20 মিনিট যতটুকু পারেন একটু জোরে জোরে হাঁটবেন, দৌড়াতেও হবে না, এমন জোরে জোরে হাঁটবেন যাতে শরীর দিয়ে ঘাম বের হয়, এটা করবেন। আর খাবার দাবারের ক্ষেত্রে মানুষের তৈরি খাবার দাবার আপনি খাবেন না। মানুষের তৈরি খাবার দাবার বলতে কি, যে বিস্কিট, চানাচুর, পিৎজা, তেহেরি, নেহারি, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি খাবেন না। আপনি হ্যাঁ, পছন্দ হবে, আপনি শোনেন, আপনি খেয়াল করে দেখবেন, আপনি শুধু ভাত যদি খালি খান, এটার কোনো স্বাদ আছে? এটা কোনো স্বাদ নাই। আপনি দেখবেন স্বাদ আসলে তরকারি, আপনি তরকারিটা খান, শাকসবজি খান, আর আপনি সব ফলমূল খাইতে পারবেন। আপনি দিনে 2-3টা তরমুজ খান, আপনার জীবনে ওয়েট বাড়বে না। আপনি আপেল খান, কমলা খান, আর এই জিনিসগুলো যে কী পরিমাণে স্বাদ, আমরা নর্মালি ভাতটা খেয়ে আমরা ফল খেতে যাই, এই জন্য আমরা এইগুলো স্বাদ পাই না। আপনি একটু, আমি আপনাকে যেভাবে বলছি আপনি এভাবে খেয়ে দেখেন, তাহলে আপনি প্রসেসড ফুড, মানুষের তৈরি জিনিস খাবেন না। আপনি প্রতিদিন সকালে উঠে একটা করে ডিম সেদ্ধ খাইলেন, একটা আপেল খাইলেন, কয়েকটা হচ্ছে একটা কমলা লেবু, কয়েকটা আঙ্গুর খাইলেন। সকালে উঠে কি করলেন, আপনি হচ্ছে একটা করে
লেবু পানিতে গুলাই দিলেন, আর 2-3 দিন পর পরে একটু কাঁচা আদা চাবাই খাবেন। একটু খাইতে খারাপ লাগবে, এটা খাবেন, এটাও আমাদের খুব ভালো চর্বি কমায়। হ্যাঁ, এটা ভালো লাগলে আপনি খাবেন। তাহলে আপনি এটা করলেন, হ্যাঁ এটা করলেন। প্রতিদিন বিকালে 1 মুঠ করে বাদাম খাইলেন। 1 মুঠ বাদাম কতটুকু? 10 টাকা দিয়ে কিনতে গেলে এখন যতটুকু দেয় অতটুকু। এই বাদাম কিন্তু চর্বি কমাতে সহায়তা করে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো খাইলেন। দুপুরের দিকে আপনি তাহলে সকালে ভাত রুটি বাদ আপনার এই জিনিসগুলো খাইলে দেখবেন আপনার ভালো লাগছে। আপনি একদিন খেয়ে দেখেন, আপনার ভালো লাগবে। তারপরে ভালো না লাগলে আপনি খেয়েন না। দুপুরে আপনি ভাত কম নিয়ে সবজি টবজি ইচ্ছা মতো নেন। আপনি গামলা খান, কিছু হবে না। মুড়ি এগুলো খাওয়া যাবে না। বুট আপনি খাইতে পারবেন, বুট খাইতে পারবেন। মুড়িতেও ভাতের চাইতে চর্বি কম। আপনি মুড়ি খাবেন, বুটটা খুব বেশি তেল দিয়ে রান্না করবেন এবং বুটটা পরিমিত মাত্রায়। আপনি 1 বাটি খাইলেন সারাদিনে, এর বেশি খাইেন না। হ্যাঁ, আপনি হ্যাঁ খাওয়া যাবে, এটা খাওয়া যাবে, এটা কোনো সমস্যা নেই। এটা তো আপনি আরো শক্তি পাবেন, প্রোটিন। হ্যাঁ হ্যাঁ না আপনি নিবেন, এটা আপনি করবেন। একবার ভাত চলবে, দুপুরে একটু ভাত। দুপুরে ভাত, আপনি দুপুরে রাতে ভাত খাইতে পারবেন, কিন্তু অল্প করে রুটি খাওয়া যাবে না। খাওয়াইছিলাম ওর আগে, কথা হচ্ছেন 6 মাস, তখন উনি আমাকে খালি বকাবদ্ধ করে। না আপনি কোনো রকম করবেন না, আপনি খাওয়া যাবে না। হ্যাঁ, রুটিও খাওয়া যাবে। শোনেন, এই ভাত রুটি এগুলা স্বাস্থ্যের জন্য ভালো না। যতটুকু কম খান, আপনার পেট ভরা পর্যন্ত আপনি সবজি খান, পেট ভরা পর্যন্ত আপনি ভালো মাংস, তারপরে পেট ভরা পর্যন্ত আপনি মাছ এগুলা খান। মাছের ভিতরে আলু কম দিলেন, আলু জিনিসটা খারাপ। হ্যাঁ না, শোনেন, এই জিনিসগুলো তো খাইতে ভালো লাগবে, কিন্তু কম খাইতে হবে। হ্যাঁ, আপনি শাক সবজি, অনেক রকম সবজি আছে পৃথিবীতে, সবজির কোনো অভাব নাই। হ্যাঁ, আপনি অনেক রকম করে খাবেন। হ্যাঁ, এইরকম করে খাবেন। আপনি সবজি ইচ্ছা মতো একটু সুন্দর করে রান্না করেই খাইলেন, আপনি আস্তে আস্তে খান, আপনি দেখবেন আপনার ওয়েট কমবে। আপনি প্রতিদিন শুধু, ঠিক আছে, আপনাকে তাহলে আমি যেভাবে বললাম, আর আপনি রাতের দিকেও যেটা করবেন, রাতের দিকেও ভাতের পরিমাণ কম দিয়ে আপনি তরকারি ইচ্ছা মতো খান। তরকারি একটু তেল কম দিয়ে আপনি ইচ্ছা মতো খান। আমার কোনো সমস্যা নেই এগুলো খাইলে আপনার জীবনে ওয়েট বাড়বে না। আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ বলি যে তেল কতটা খারাপ জিনিস। যেমন একটা রুটিতে 100 কিলো ক্যালোরি থাকে। হ্যাঁ, এই রুটিকে যখন আমরা পরোটা করে দিই, তখন এটাতে 400 কিলো ক্যালোরি। এখন 400 কিলো ক্যালোরি মানে বোঝেন যে একটা মানুষের, হ্যাঁ মানে 4টা রুটি খাইলে আপনার যে শক্তি হবে, ওই আপনি একটা পরোটা খাইলে সেটা হচ্ছে। তাহলে আপনার শরীরে তো অত শক্তির দরকার নেই। তাহলে আপনি মনে করছেন যে আমি 5টা রুটি খাইলে আমার পেট ভরে যায়, আমি 5টা রুটি না খাই 3টা পরোটা খাই। 3টা পরোটা মানে 15টা রুটির সমান। তাহলে কত ক্ষতি করে ফেলছেন। এই যে ডিম কিন্তু পানি দিয়েও পোচ করা যায়। আপনি একটা পানি দিয়ে পোচ করা ডিম যদি আপনি 5টা খান, আর একটা মানে তেল দিয়ে চপ করা ডিম একটার সমান, তাহলে আপনি তেল কমাই দিবেন। তেল কমাই দিয়ে আপনি তরকারি ইচ্ছা মতো খান। আপনি মনে করতেছেন ভালো লাগবে না, এটা একদম ভুল ধারণা। আপনি খেয়ে দেখেন, আমি নিজে খাই, এটা খুবই ভালো কাজ করে। তাহলে যে পরামর্শ দিলাম এইগুলো খান, আর হরমোনের পরীক্ষাটা করে আমাকে দেখান। আপনি একটু ফলো আপে থাকেন, একটু কষ্ট করে মানেন, কষ্ট হবে না তো। আপনাকে তো পেট ভরে খাইতে বলছে, শুধু ভালো জিনিস খেতে বলছে। ইনশাল্লাহ ভালো রেসপন্স করবে, এবং নেক্সট একটা ভিডিও করবো আপনাকে, যে আপনার ভালো রেসপন্স হবে, আমার ফুল বিশ্বাস। হ্যাঁ, ইনশাল্লাহ।